ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেলে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র শিবির। সমাবেশে ছাত্রনেতারা ইসরায়েল কর্তৃক হামলার নিন্দা জানান। তোমাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করতে হবে। এই ইসরায়েলি গণহত্যাকারী, এই জায়নিস্ট, তারা বিগত 20 দিন আমাদের 1390 জন ভাইদেরকে তারা হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 80 টাকা হটিয়েছি। আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মার্চ টু ফিলিস্তিন অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করব ইনশাআল্লাহ। আর শিবিরের সেক্রেটারি জেনারেল ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যারা এই হত্যাযজ্ঞ করার জন্য সহযোগিতা করছে তারাও মানবতা বিরোধী। তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। এদিকে রাজু ভাস্কর্য থেকে 6 দফা দাবিতে আজাদ প্যালেস্টাইনের ব্যানারে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। এদিকে একই দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতাকামী মুক্তিকামী জনগণের